আমি হিস্ট্রি নিয়ে দেখেছি এই জায়গার মানুষজনেরা একটু টোবাকো অ্যাডিকশন আছে। টোবাকো যেমন কেউ গুটখা, কেউ তামাকু দিয়ে দাঁত মাজে, দোক্তা, ভাজা দোক্তা, জর্দা এইসব জিনিস। 2030 আসতে আসতে এক সার্ভে বলছে ভারতের প্রায় 40% শিশু কম দৃষ্টিশক্তির কবলে পড়ে যাবে এবং এর প্রোটেকশন গ্লাস বা মায়োপিয়ার প্রোটেকশন গ্লাসের দাম অনেক বেশি, প্রায় কয়েক হাজার। তো তাদের পিতামাতার উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। আমি কলকাতায় যাই বা অন্যান্য জায়গাতেও আমি কিছু কিছু জায়গায় রেটিনা পেশেন্ট দেখি। তবে বাঁকুড়াতে তো আমি রেগুলার আসছি গত 10 বছর ধরে। এখানে একটা রেটিনাল যা যা বিষয়টা হচ্ছে কি, তার মধ্যে একটা জিনিস খুব কমন। এখানে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি বা চোখের পর্দায় জল জমে যাওয়াটা খুব কমন। এটার কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় না, মেডিকেল। বাট এখানে পার্টিকুলারলি এই জায়গাটাতে একটা এই যে এটার প্রবণতাটা অনেক বেশি। তারপর আমি হিস্ট্রি নিয়ে দেখেছি যে এই জায়গার মানুষজনেরা একটু টোবাকো অ্যাডিকশন আছে। টোবাকো যেমন কেউ গুটখা, কেউ তামাকু দিয়ে দাঁত মাজে, দোক্তা, ভাজা দোক্তা, জর্দা এইসব জিনিস। এগুলো কিন্তু খুবই রিস্ক ফ্যাক্টর ফর সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি বা পর্দায় জল জমে যাওয়া। এটা খুবই বাজে রোগ একটা, এই জন্য বলি এটার কোনো সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এখনো খুব ভালো ট্রিটমেন্ট নেই। এটা যদি সঠিক সময়ে আটকে দেওয়া না যায় বা নিজের ঠিক যদি না হয়ে যায়, আস্তে আস্তে যে ভীষণ লসটা হয় সেটা কিন্তু আর ফেরত আসে না। অনেক পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দেখতে গিয়ে দেখি যে আর ট্রিটমেন্ট করা যাচ্ছে না। তো আমি এই বাঁকুড়ার মানুষজনের প্রতি আর একটা সচেতনতা দেবো যে এই তামাক জাতীয় জিনিসটা যদি একটু কম খাওয়া যায়। কারণ চোখে যদি কারো হালকা ফুলকা দৃষ্টি কম হয় এবং যদি তারা তামাক জাতীয় জিনিস নেশা করে, অবশ্যই ওটা যেন বর্জন করে। কারণ এটা থেকে যে চোখের যে ড্যামেজ হয়ে যাবে, এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা নিরুপায়, আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। তো এটা আমি আপনাদেরকে একটু জানাতে